বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা লোকেশান, আর এই লোকেশানটা দেখানোর জন্য তোমাদেরকে এনেছি। অনেকে হয়তো জানো না এই লোকেশানটা কোথায়, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা ফটো বাগাটা শ্যুট করতে চাও ডিএসএলআরে, বাট এই জায়গাটা বেস্ট হবে। বন্ধুরা এখানে একটা দাদার সাথে দেখা হয়েছে, আর দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ডের দারুণ একটি বাইক। আর দাদাটা এসছে শিলিগুড়ি থেকে আমাদের এখানে ক্যানিংয়ে, আর ক্যানিংয়ে যাবে, একটু সুন্দরবন ঘুরবে। তোমাদেরকে বাইকটা শেয়ার করে দিচ্ছি, কবে আমরা যাবো জানি না, বাট দাদার দেখে সত্যি আনন্দিত লাগছে। আর এইখানে ভিউটা দেখো, অসাধারণ জায়গা, অসাধারণ লাগছে। আঙ্কেল ভালো আছেন? কথা বলা যাবে? কি এগুলো কি আঙ্কেল? তাড়ি? ওই গাছে, খেজুর গাছের রস, তাই তো? এটা থেকে রস কিভাবে করে? অ্যাকচুয়াল যে ভিউটা দেখো, অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে অনেক দিনকার পরে আবারও মোটো ব্লগের সাথে তোমাদের সাথে কথা বলবো। চলো আজকে বেশি না কথা বলে মোটো ব্লগটা শুরু করা যাক। আর মোটামুটি অনেক দিন হয়ে গেছে আমি ব্লগে আসিনি, তাই একটু সবার কাছে এক্সট্রিমলি সরি। চলো আজকে একটু মোটো ব্লগটা তোমার সাথে শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছ আমাদের রাইট সাইডে পেট্রোল পাম্প, এখান থেকে প্রথমে ফিল আপটা করবো, আর তারপরে একটু নতুন জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর যাই হোক, ফিল আপটা করে আমরা বাইক নিয়ে বের হয়ে গেছি। আর এখন কেমন ভিউটা লাগে সেটা বলো। প্রথমে আমি ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছিলাম, আর তারপরে মনে হচ্ছিল আমার সুপার ভিউটা একটু আসছিল না, আর তার জন্য আমি আবার সুপার ভিউ মোডে দিয়েছি, দিয়ে আর ভিডিওটা শ্যুট করছি। আর আজকে দেখতে পাচ্ছ আমার সাথে কেউ নেই, আমি একা আছি। আর এইখানে দেখো, এটা কি রাস্তার উপরে গাছ কেন? আচ্ছা, এখানে গাছ কেটে রাস্তার উপরে রেখে দিয়েছে। যাই হোক, সত্যি কথা বলতে এতদিন ভিডিও বানাইনি, যেহেতু আমার একটু কাজে প্রচুর চাপ ছিল, আর আমার 5th সেমিস্টার এক্সাম হচ্ছে, সেই জন্য করে ভিডিও এতদিন আসেনি। আর যাই হোক, এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে। আর আমার এই চ্যানেলে তোমরা ট্রাভেলিং এবং মোটো ব্লগিং দুটো একসাথেই দেখা পাবে, কেননা ট্রাভেল করার তো সবসময় আর হয়ে উঠবে না, সেই জন্য করে মাঝে মাঝে আমরা মোটো ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে কয়েকটা কর্নারিং করা যায়, দারুণ আর কি। আর অনেক দিনকে পরে দেখছি, দেখো গাইস, খেজুরের রস কাটছে। এটা সচরাচর দেখা যায় না, আর আমার চোখে অনেক দিনকে পরে পড়লো। অনেকে খিরাই চেনো, খিরাই যে এখানে ফুলের বাগান, আজকে ওরকম একটা তোমাদের ফুলের বাগান টাইপের শেয়ার করতে চলেছে। আর খিরাই যেতে পারছি না, কারণ আমাদের এখান থেকে খিরার ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার। আর যাই হোক, খিরায় তো যেতে পারছি না, তাই বলে কি খিরার একটু কিছুটা হলেও সেরকম একটা মজা নেওয়ার জন্য আর কি, সেই যে জায়গাটা যাচ্ছি সেখানেই। সূর্যটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, ও সেই দারুণ। আর এতদিন পরে একটা রাইড শেয়ার করছি, আর সামনে এই ওয়েদার, গরম না ঠান্ডা না, মৃদু বাতাস বইছে। সত্যি কথা বলতে দারুণ লাগছে আজকে বাইক রাইডটা শেয়ার করতে। কি সুন্দর লাগছে দেখো, সামনে সূর্যর যে তেজ সেটা থেমে এসছে। আর এইখানে দারুণ একটা লোকেশন, এখানে ফটো বাগেরা শ্যুট করতে অনেকেই আছে। আর এইখানে ভিউটা দেখো, অসাধারণ জায়গা, অসাধারণ লাগছে। দাদাকে দেখলাম, মনে হচ্ছে কে দা ভালো আছেন? আপনি ট্রাভেল করেন নাকি? চ্যানেল আছে নাকি? ও, কোথা থেকে আসছেন? ও ওয়াও, ওয়েলকাম টু সুন্দরবন। এই তো আমাদের এখানে থেকে সুন্দরবন শুরু। কোথায় যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন?
যাবো ক্যানিং। ও ক্যানিংয়ে যা মানে এক্স্যাক্টলি পয়েন্ট কোথায় যাওয়ার উদ্দেশ্য কোথায়? ক্যানিংয়েই। ও ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আমার বাইকটা দেখে মনে হলো দারুণ লাগছে। হ্যাঁ আবারও আসবেন এখানে, একটু ঘুরুন সুন্দরবন। হ্যাঁ 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 এখানেই আমার একটু পাশেই, এই 20 কিলোমিটার ক্যানিংয়ের এই সাইডেই যেতে হবে আর কি, আমার ঘরের সামনে থেকে। আসি তাহলে। হ্যাঁ 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 ওই জায়গাটা একটু স্কিপ করে। আচ্ছা ঠিক আছে। ও ক্যামেরাতে কেউ যায় না। হ্যাঁ বলুন দাদা। 7908 7908 আপনি তো ব্লগ বানাতে পারেন। টাইম নেই, আমি হচ্ছে জব শুরু করব। হ্যাঁ টাইম, প্রচুর টাইম লাগে। আমিও ওই প্রায় 1-2 মাস পুরো বার হয়নি চ্যালেঞ্জ ক্রিয়েট করে ক্যামেরা কিনে, মানে কাজের চাপে আর 5th সেমিস্টার এক্সাম হচ্ছে, ওই জন্য করে অনেক দিন পরে আজকে ফের এই বাইক নিয়ে বার হয়েছে। শিলিগুড়িতে এসেছেন তাই তো? আর বন্ধুরা এখানে একটা দাদার সাথে দেখা হয়েছে, আর দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ডের দারুণ একটি বাইক। আর দাদাটা এসছে শিলিগুড়ি থেকে আমাদের এখানে ক্যানিংয়ে, আর ক্যানিংয়ে যাবে, একটু সুন্দরবন ঘুরবে, তোমাদেরকে বাইকটা শেয়ার করে দিচ্ছি। কবে আমরা যাবো জানি না, বাট দাদার দেখে সত্যি আনন্দিত লাগছে। দাদা আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন। দাদার সাথে নাম্বারও এক্সচেঞ্জ করা হলো, কখনো যদি শিলিগুড়ি যায় অবশ্যই দাদার সাথে দেখা করো। যাই হোক এখানে একটা দাদা শিলিগুড়ি থেকে এসছে ক্যানিংয়ে, তো বাইকটাকে দেখে আমার মনে হলো যে দাদা হয়তো ট্রাভেলিং করে। তা দাদাকে বললাম যে আপনি ইউটিউবে করেন কি? দাদা বললো যে আমি ইউটিউব করি না, কারণ আমি জব করি, আমার সময় থাকে না, বাট যখন টাইম পাই একটু ট্রাভেল করি। শিলিগুড়ি থেকে আমাদের সুন্দরবন প্রায় আনুমানিক 500 কিলোমিটার ডিস্টেন্সে, আর বেশি ছাড়া কম না। বাট ওখান থেকে এসছে আর বাইকটা দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর কবে আমরা যাব, আমার প্রচুর ইচ্ছা এরকম লং লং ট্রাভেলিংয়ে যাওয়া, বাইক নিয়ে এরকম লং ট্রিপে যাওয়া। বাট বেসিক্যালি সমস্যাটা যেটা হলো সেটা হচ্ছে গিয়ে, আমার যারা বন্ধু বান্ধব, যারা ক্লোজ ফ্রেন্ড, যাদের সাথে আমি সবসময় ঘুরি, চলাচলি করি, একসঙ্গে বাইক নিয়ে ব্লগ বানাই, বাট তাদের ভিতরে কেউ এরকম এক্সাইটেড না কোথায় দূরে দূরে কোথায় যাওয়ার। আর যাই হোক সেই জন্য করে যাওয়া হচ্ছে না। যদি কোনো নতুন স্কোয়াডের সাথে জয়েন করি অবশ্যই যাওয়া হবে। আর এখানে দেখো তোমাদের যেটা দেখাতে নিয়েছি, এইখানটায় আমি আসতে চলেছি, এই যে সুন্দর ফুলের যে শস্য ক্ষেতের বাগানটা, সেটাই দেখানোর জন্য। আর এর থেকে বড় ফুলের ক্ষেতে যাব আমরা। আর আমরা একটু লোকাল রুটে যেতে হবে ফুলের ক্ষেতে যাওয়ার জন্য। সুন্দর লাগছে দেখো ফুলগুলো, ক্ষেতগুলো। আর এই রাস্তা দিয়েই মোটামুটি আপনি যত দূরেই যাবেন, শস্যের চারিদিকে শস্যের ক্ষেত। অনেক ক্ষেতগুলো এখনও দেখছি অনেক শস্য হয়নি, কমপ্লিট হয়নি। যেগুলো কমপ্লিট হয়েছে অসাধারণ লাগছে দেখতে। আর আমার লাইফে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। আঙ্কেল ভালো আছেন? কথা বলা যাবে? কি এগুলো কি আঙ্কেল? তাড়ি? ওই গাছে, খেজুর গাছের রস তাই তো? এটা থেকে রস কিভাবে করে? ও আচ্ছা। দেখছো আমি অনেক দিনের পরে দেখলাম যে খেজুর গাছের বা যেসব তাল গাছের এগুলো কেটে তাড়ি বলছে। তাড়ি ওটা কোনো এক রকমের নেশা ধরনের কোনো একটা জিনিস হবে। যাই হোক, যেহেতু নেশা জাতীয় জিনিস তাই হয়তো ইগনোর করে চলে গেছে। যাই হোক বাদ দাও, আমরা চলে যাব। আর বাইকটা নিয়ে আমি ওখানে যাব কয়েকটা ফটোশ্যুট করার জন্য। দেখো সর্ষের ক্ষেতগুলো, আর এই হলো আমার বাইক। আর এখান থেকে অ্যাকচুয়াল যে ভিউটা দেখো অসাধারণ। চলো এখানে কয়েকটা ফটো বাগাড়া শ্যুট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা লোকেশান, আর এই লোকেশানটা দেখানোর জন্য তোমাদেরকে এনেছি। অনেকে হয়তো জানো না এই লোকেশানটা কোথায়, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা ফটো বাগাড়া শ্যুট করতে চাও DSLR-এ, বাট এই জায়গাটা বেস্ট হবে। বাট তোমাদেরকে রিকমেন্ড করো ভিতরে গিয়ে বেকার সর্ষেগুলো নষ্ট করবেন না। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে জীবনতলা থেকে কালীতলা রোডে মাঝখানে বটতলা বলে একটা জায়গা আছে। আর ওখান থেকে তোমাদেরকে জীবনতলা থেকে আসলে লেফট সাইডে যেতে হবে, আর কালীতলা থেকে আসলে রাইট সাইডে। এই ভিতরে আসলেই বুঝতে পারবে এই লোকাল রোডের মাঝখানে এই সুন্দর একটা জায়গা। আর একবার দেখো কত সুন্দর সর্ষে গাছগুলো। যারা ফটো বাগারা শ্যুট করতে চাও
তারা আসতে পারো। আর আমি এখানে কয়েকটা ফটো বাগানে শ্যুট করলাম। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে করে আছে, আর দেখতে পাচ্ছ ওই হলো যে লোকাল রোড, সেটাই। যাই হোক, লাগছে দেখো শস্যগুলো, ও অসাধারণ। একটা ফটো তুলে নিই আমি। গাইস চলো আর বেশি না লেট করে, আর দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা 10 হয়ে গেছে, আর সূর্যটা দেখতে পাচ্ছ প্রায় সূর্য অস্ত যেতে চলেছে। আর ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।